আমি যেভাবে বলবো ঠিক এভাবে যদি এই রেসিপি তৈরি করে খেতে পারেন, আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ হবে, কোনো প্রকার ওষুধ লাগবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের ডায়াবেটিক্স কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না, ওষুধ খাচ্ছেন, ইনসুলিন ব্যবহার করতেছেন বা ইনসুলিন নিচ্ছেন, এরপরে আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ হচ্ছে না, যাদের ডায়াবেটিক্স কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই রেসিপি, আজকের ভিডিও আপনার জন্য। কি করবেন চলুন জেনে নেওয়া যাক। যারা ডায়াবেটিক্স কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, তাদেরকে আজকে আমি অতি সহজভাবে বুঝিয়ে দেব কি রেসিপি কিভাবে তৈরি করে খেলে আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ হবে। চলুন জেনে নেওয়া যাক। তো আমি যেভাবে বলবো ঠিক এভাবে যদি এই রেসিপি তৈরি করে খেতে পারেন, আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ হবে, কোনো প্রকার ওষুধ লাগবে না, সারা জীবনের জন্য আপনার ডায়াবেটিক্স ভালো হয়ে যাওয়ার কথা, যদি সঠিকভাবে আপনি নিজে তৈরি করে খেতে পারেন। তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক। তুলসী পাতার রস নেবেন 2 চা চামচ পরিমাণ, কাঁচা হলুদের রস নেবেন 1/2 চা চামচ পরিমাণ এবং পরিমাণ মতো আখের গুড় নেবেন। একত্রিত ভালো করে মিশাবেন, সকালবেলা খালি পেটে খাবেন। এভাবে যদি 3 দিন খেতে পারেন, আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ হবে। যদি সপ্তাহখানেক খেতে পারেন, ডায়াবেটিক্স মোটামুটি স্বাভাবিক অবস্থায় চলে আসবে। যদি কিছুদিন এভাবে এই রেসিপি নিজে তৈরি করে খেতে পারেন, আপনার ডায়াবেটিসের জন্য কোনো প্রকার ওষুধ লাগবে না, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সর্বোপরি আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।